সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এ আসন ছাড়ার পর থেকে আলোচনা শুরু হয়েছিল কে নির্বাচন করবেন এ আসন থেকে। এবারের উপনির্বাচনে জিয়া পরিবারের ৩ নারীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ধারণা করা হচ্ছে। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তাদের মেয়ে জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান। এর নামগুলো আসার সুনির্দিষ্ট কারণও আছে। এর আগে বগুড়া ৬ আসন থেকে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ৩ বার নির্বাচন করেছেন ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে। এরপর এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৮ সালে, তবে তিনি জিতে আসতে পারেননি। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ৬ আসন। তাই এখানে দল কাকে মনোনয়ন দেবে সেটি শুধু একটি সাধারণ সিদ্ধান্ত নয়, বরং সরকারের রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। প্রার্থী তালিকায় জিয়া পরিবারের সদস্যদের পাশাপাশি আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির স্থানীয় নেতারা জানান, এই আসনের সঙ্গে জিয়া পরিবারের আবেগ জড়িয়ে আছে। তবে সরকার গঠনের পর বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানের নামও আলোচনায় রয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে তিনি উপনির্বাচনে প্রার্থী হবেন। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই জানানো হবে। অন্যদিকে আসনটিতে নির্বাচন করবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত অবস্থান নেয়নি জামায়াতে ইসলামী। দলটির বগুড়া শহর আমির জানান, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনায় রয়েছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনে নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ আর প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২,১৪,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ৯৬,৫০৭ ভোট। এই আসনের ১৫০টি ভোট কেন্দ্রে সবকটিতেই তিনি বিজয়ী হয়েছিলেন। বগুড়া ৬ আসনের মোট ভোটার সংখ্যা ৪,৫৪,০২৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭১.৩৪%। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।